আজকের দিনটা শুরুই করছি একদম সোজা রান্নাঘর থেকে। তো চলো আজকে আমাদের কি রান্না হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে থাকি। ঘরের কাজ তো প্রতিদিন দেখাই, যে বাসন মাজা, ঘর মোছা, বিছানা তোলা, এগুলো তো প্রতিদিনই দেখাই। তাই ভাবলাম আজকে একটুখানি অন্যভাবে শুরু করি, একদম রান্নাঘরে। ননদের হাতের রান্না বলে কথা। তো চলে এলাম রান্নাঘরে। আজকে রান্না হচ্ছে পোস্ত। তো পোস্তটা রান্না করছে, আলু দিয়েই পোস্ত হবে, কিন্তু তার মধ্যে পেঁয়াজ। তো এই যে তেল গরম করার পর পেঁয়াজগুলো ছেড়ে দিল। আমি তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছি কীভাবে ও রান্নাটা করছে, আর কিছুই না। আর এই দেখো পেঁয়াজটা, তেলটা দেখতে পাচ্ছ তো, পোস্ত দেবে, মানে আলু দেয়নি, এখন শুধু পেঁয়াজটা ভাজা হচ্ছে। তো রান্নাটা খুবই সুন্দর করে। তো এবার দেখো, এবার আলু দিয়ে দিয়েছে, দিয়ে এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলো সব দিয়ে দিল, দিয়ে পোস্ত এদিকে মিক্সিতে বাটা হচ্ছে। আর খুব অল্পই লঙ্কা দেওয়া হয়েছে, কারণ ওরা একদম ঝাল খেতে পারে না। আমি যেমন যতটা ঝাল খাই, ওরা ততটাই, তার থেকেও কম ঝাল খায় ওরা। তো বুঝতেই পারছো, দুটো লঙ্কাও দেওয়া মানে ওদের কাছে অনেক। আমি ওটাই বলছিলাম যে একটু লঙ্কা দিয়ে দিস, কাঁচা লঙ্কা অন্তত, কারণ আমাকে তো মেখে খেতে হবে, ওরা তো ওটা খেতে পারবে, কিন্তু আমি তো খেতে পারবো না, আমার মিষ্টি মিষ্টি লাগবে। তাই বলছি দুটো লঙ্কা দিয়ে দিস বাবা। তো এটাই কথা বলছিলাম। ও বলছে দুটো, আমি বলছি দুটোতে হবে, ও বলছে দুটো দেবো। আচ্ছা দুটোতে কি হবে? তো যাই হোক, রান্নাটা শুরু হয়ে গেছে। সকালে চা খেয়ে নিয়েছি, ওপরে কম্বল দিয়ে এসেছি, লেপ তো নেই, কম্বল দিয়ে এসেছি। তো এই দেখো পোস্ত বাটাটাও এবার দিয়ে দিল, আলুটা কষা হয়ে যাওয়ার পর পোস্তটা বাটাটাও দিয়ে দিল, দিয়ে এবার এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবে। আর ওই পাশে হাঁড়িতে ভাত হচ্ছে, এই যে জল দিয়ে দিল, দিয়ে দেখো নাড়াচাড়া করে এবার এর মধ্যে দেবে একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়েছিল, এটাও ঠিক, হ্যাঁ। আর ওই দেখো দুটো লঙ্কার জায়গায় 4-5টা দিয়েছে, আমি দুটো, ও দুটো দেবে বলেছিল। তো এই পাশেও পেঁয়াজ রসুন কাটা আছে, আলু কাটা আছে। এখানে হবে ডিমের অমলেট করে তরকারি। আর ওই পাশে দেখো ভাত বসানো রয়েছে। তো এই যে গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছে একটুখানি, তাহলে একটুখানি টেস্টটা ঝাল 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 হয়, বেশ ভালোই লাগে খেতে। তো ওটাই করা হচ্ছে। তো এবার হয়ে এসছে প্রায়। এবার চলে এসেছি ডিমের অমলেটের জায়গায়। দেখো ডিমের অমলেট বানাচ্ছে, দেখো মানে সে ডিমের কবিরাজি হয় না, ঠিক মনে হচ্ছে না ওরকম কবিরাজি বানিয়েছে। এটা অমলেটের জায়গায় কবিরাজি মরলে ভালো হতো, কবিরাজি করে আলু দিয়ে ঝাল। আমার ঠিক ওরকমই মনে হয়েছে, যদিও আর কি বলবো বলো। কারণ প্রচুর পরিমাণ তেলের মধ্যে একটা ডিম, আর ডিমটাকে প্রচুর ফ্যাটালে এরকম হয় কিন্তু। তো যাই হোক, দুটো করে ডিম একসাথে দেওয়া আছে, যেটা কি মাঝখান দিয়ে কেটে ও দুটো করে দেবে, এবেলা ওবেলা এরকম করে আর কি। তো যাই হোক, ওদিকে আমার নাতনিও চলে আসছে, সেও খাবে রাত্রিবেলা, সেই সব নিয়ে কথা বলছি। আর এদিকে রান্নাটা শুরু হয়েছে, ডিমের অমলেট করে তরকারি। তো ডিমের অমলেট ভাজাটাও তোমাদেরকে একটু শেয়ার করলাম। আমি যখন করি তরকারিটা, বা আমাদের বাড়িতে হয়, তখন কিন্তু এরকম কড়ার মধ্যে করে আমরা করি না। আর এরকমভাবেও ডিমের অমলেটটা হয় না। পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে আমাদের ফ্রাই প্যানের মধ্যে সুন্দর করে যেরকম অমলেট হয় ওরকম করে অমলেট করে একদম নামানোর আগে দিয়ে দিই। ও বললো তুমি খেয়ে দেখো না, দারুণ লাগবে। তো অবশ্য খেয়ে দেখেছিলাম, সত্যি খারাপ লাগেনি। আর এই দেখো ডিমটাকে এখন উল্টে দিল, তেলে কিন্তু চপচপ চপচপ করছে একদম। আর ও একটু তেল মানে বেশি দিয়েই রান্না করে। এ দেখো এবার মাঝখান থেকে কেটে দিচ্ছে। আর এগুলো হচ্ছে একটা এবেলা একটা ওবেলা, এরকম করেই হবে, কারণ এখানে কিন্তু দুটো করে ডিমেরই আছে, বুঝেছো। আর বেশ বড় সড়োই হয় এটা। তো এইভাবেই ও সবকটা ডিম করছে। ওইখানেও একটা ডিম ফাটানো আছে, তার আগে আর দুটো ডিমেরও হয়ে গেছে, তুলে রাখা আছে। আর আমি রাত্রিবেলা ডিম খাবো না, আমি ওই জন্য বলেছি আমি এই বেলাতেই খাবো, ওই দুপুর রাত্রিরে আমি আর খাবো না। তো যাই হোক, সেটাই করছিল আজকে। আর এই ডিমের অমলেটগুলো করে নিয়ে তারপরে আলু টালু কষিয়ে একেবারে মশলা টশলা দিয়ে বসিয়ে দেবে। আর এদিকে ভাত হয়ে গেছে, পোস্ত হয়ে গেছে, পরপর হাঁড়ির ওপরে রাখা আছে ঢাকা দিয়ে। আর আমি ওদিকে ঘর মুছতে চলে যাব এবার। এগুলো হতে হতে আমি চলে যাব ঘর মুছতে। ঘর মোছা হয়নি এখনও, তাও একবার তোমাদের সাথে এগুলো শেয়ার করব বলে দাঁড়িয়েছিলাম, যে না আজকে এগুলো একটু শেয়ার করি, কেমন করে ও রান্নাটা করে।
এই যে আবার এটা আরেকটা ডিম, আর দুটো ডিম আবার এখানে দিয়ে দিয়েছে। ডিমের কবিরাজির মতন দেখতে হয়েছে কিনা তোমরাই বলো। একদম। তো আজকে তোমাদের সাথে রান্না শেয়ার করব বলেই আমি আজকে অন্য কোনো কাজ দেখাইনি। ওই একই কাজ রোজ রোজ দেখাতে ভালো লাগে না, সত্যি বলছি। সেই জন্য আজকে আর ওই বিছানা পরিষ্কার আর ঘর ঝাড় দেওয়া এগুলো আর তোমাদের সাথে শেয়ার করব না। তো চলো এগুলো হতে থাক। আর এই দেখো আমি বারান্দাটা একদম পরিষ্কার করলাম, আর এই দিকে এসে দেখি ঝোলটাও অলরেডি বসিয়ে দিয়েছে। এই যে ডিমের অমলেটগুলোও এখানে করে রেখেছে, আর এই কষানোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। চলে গেছিলাম আমি ওই ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা এসব তো করতে হয়। তো দেখো এই যে ঘর মুছতে চলে এসেছি। আমি একদম কাজের লোকেদের মতনই হয়ে গেছি, কিন্তু সারাক্ষণ শুধু কাজ আর কাজ করে যাই। বিশ্বাস করো, আমার নিজস্বতাটা কী বলো তো, এই যদি বাইরে কোথাও ঘুরতে যাই তাহলেই আমি আমার মতো একটু থাকতে পারি, মানে একদম শান্তি করে রিল্যাক্স। আর বাড়িতে থাকলে আমি বসে শুয়ে একদম থাকতে পারি না, যতই আমার শরীর খারাপ হোক না কেন। আমি বাবা এই নোংরা একদম দেখতে পারি না। এইখানে যে বসবে, সে যদি বসার পর একটু উঠে গিয়ে চাদর মানে এটাকে একটু টান টান করে দিয়ে ওঠে, তাহলে তো দেখতে ভালো লাগে না। যতবারই বসবে ততবারই যদি আমাকেই পরিষ্কার করতে হয়, তাহলে কেমন লাগে বলো। তো সবাই মিলে যদি ঘরের কাজগুলো করে না, তাহলে কিন্তু কারোর ওপরে কোনো কষ্টটা হয় না, তাই না? কিন্তু সেটা তো কারোর বাড়িতেই মনে হয় না খুব একটা। আর আমার বাড়ির তো প্রশ্নই নেই, ছেড়ে দাও। তো এই যে এটাকে ভালো করে একটুখানি টেনে টুনে পরিষ্কার করে রাখলাম। এরপরে সন্ধেবেলা আমার ছোটো নাতনি চলে আসবে, তাই জন্য আগে থেকে সব কাজ সেরে রাখার চেষ্টা করছি। আর চিরকুটের দেওয়া যে ঘোড়াটা, সেইটা আমি দক্ষিণ দিকে দেওয়ালে লাগিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। ওই দেখো দেয়ালে ওটাকে লাগানো হয়েছে। আর এবারে এখানে আমি এখন তো বারান্দাটা মোছা হয়ে গেছে। ওই যে আমার ননদ গিয়ে ওখানে বসে আছে, রান্নাবান্না কমপ্লিট। এখন আমাদের চান করা বাকি, ননদের হয়ে গেছে, আমার চান করা বাকি, সেই জন্য বসে আছে। আর আমি এই ঘরগুলো মুছে নিয়ে যাব স্নান করতে। আর লাইটটা নিভিয়ে দিলাম, জানলা বন্ধ করে দিয়েছি, ফ্যান চালিয়ে বেরিয়ে এলাম। এবার সব মোছামুছি কমপ্লিট করে স্নান করে ঠাকুরকে জল দিয়ে বসে পড়বো খেতে। আর গরম গরম খাওয়ার বেশ ভালোই লাগবে। যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর কি করব বলো, এই আমার সারাদিনের কাজের থেকে বেশি তো আর কিছু করি না। তবে ঘর মোছাটা আমি যতটা সম্ভব নিজেই মোছার চেষ্টা করি। ঝাঁট পরিষ্কার পরিচ্ছন্ন করাটা আমার বাবা, অন্য কারোরটা ঠিক হয় না। তো সরি তখনও আমার বারান্দার এই দিকটা মোছা হয়নি। ঠিক ভুলেই গেছিলাম, দেখেছো? কাজ করতে করতে বলতেও ভুলে যাচ্ছি আজকাল। তো ওকে বলছিলাম পাতুলে বস। তো এই যে আমি সব এদিকটাও মুছে নিচ্ছি, ঘরটা মুছে আমি এটা ধুয়ে নিয়ে এলাম, নিয়ে এসে এই যে এদিকটা মুছে নিচ্ছি। আর এদিকেরও ফ্যানটা চালিয়ে দেবো, দিয়ে একদম চলে যাব স্নান করতে। ওর সাথে কথা বলছি আর কাজ করছি। তো আর বাড়িতে আর কেউ তখন ছিল না, আমরাই দুজন ছিলাম। তো ননদের বড় চলে আসবে তাড়াতাড়ি বলেছে, তা তিনজনে একসাথেই খেতে বসবো। আর মেয়ে গেছে অফিসে, আতে বাড়ি একদম ফাঁকা। আর যেই মুছলাম অমনি উঠে পড়েছে, ঠিক ভিজে জায়গাটা দিয়ে কুটুস 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 করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। বলো কি বলবো, আমার আর ওকে কিছু বলার নাই। এইটা মানে আমার ননদের বড় বলে যে যেই আমি একটুখানি, ও আবার একটু ঝাঁট দিয়ে দেয় আমাকে, বলে বৌদি আমি ঝাঁট দিয়ে দিচ্ছি তুমি মুছে নাও, বা মুন্নিও অনেক সময় ঝাঁট দিয়ে দেয়। তো তখনই ওর সেই জায়গাটা দিয়েই হাঁটতে হয়, কি আর বলবো বলো। তো সেই রকমই ও হেঁটে চলে গেল। ওই যে আবার রান্নাঘর থেকে কী যেন বলছিল, আর আমিও ওকে কী যেন একটা বলছিলাম। তো চলো এবার আমি বেরিয়ে পড়লাম সকালবেলা। আজকে আবার বেরোনো নিয়েই তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। আর কেমন আছো বড় সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো যাচ্ছি মেয়ের বাড়ি, বড় নাতনির জন্মদিন। চলো বেরোই, যেতে যেতে একটু কথা হবে। আর যাচ্ছে আমার সাথে বল্টু, মানে আমার ছোট নাতনি। কি হবে রাস্তায় সেটা তোমরা দেখতেই পাবে। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। আমি বেড়াতে যাচ্ছি। তো আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে আমরা দুই বুড়ি মানুষ একসাথে বেরিয়ে পড়েছি আমরা। তো চলো, রাস্তাটা অনেকটা রাস্তা, এই দিক দিয়ে যাবে? আচ্ছা ঠিক আছে।
অনেকক্ষণ দুষ্টুমি করার পর দেখো ঘুমিয়ে পড়েছে, কারণ সকাল সকাল উঠে পড়েছিল। ওদিকে রাত্রিরে তাড়াতাড়ি ঘুমিয়েছিল আর এদিকে সকাল 7টার মধ্যে উঠে পড়েছিল। আর এই দেখো শুয়েছে কোথায় এসে, আমার একেবারে বুকের ওপরে। আর এই রকমভাবে আমি ওকে পুরো রাস্তাটা নিয়ে এসেছি। বুঝতে পারছো আমার কষ্টটা কতটা হয়েছে। যাকগে, কী আর করা যাবে, বাচ্চা মানুষ। তো দেখো নতুন যে মেট্রো স্টেশনগুলো হয়েছে সেগুলো কিন্তু বেশ নামগুলো একদম অসাধারণ, এক একজন কৃতী মানুষের নাম নিয়ে। এটা হচ্ছে বরুণ সেনগুপ্ত। এখানে একটু আমাদের সিগনালে দাঁড়াতে হয়েছিল, তাই একটু স্টেশনটা তোমাদের দেখালাম। এরপরেরটা হেমন্ত মুখোপাধ্যায়, মানে এরকম সব ঋত্বিক ঘটক, এরকম সব নাম দিয়ে দিয়ে স্টেশনের নামগুলো হয়েছে। ভাবো, কিন্তু বলতেও একটা টিকিট কাটতে যাওয়ার সময়ও কেমন লাগবে না বলতে, আমাকে একটা বরুণ সেনগুপ্ত দিন তো, আমাকে একটা হেমন্ত দিন তো। খুব বাজে লাগে, কিন্তু আমার এই নামগুলো না আমার একদম পছন্দ হয়নি। জানি না, এটা আমি আমার মনের কথা বললাম। তো চলে এসেছিলাম মেয়ের বাড়িতে, আর জামাই অফিস থেকে আসার সময় এই যে এইসব নিয়ে এসেছে। আর এই দেখো আমার নাতনি বসে পড়েছে, এইটা নাতনির জন্যই এনেছে স্পেশাল। ও লাড্ডু খাবো করছিল। আর দেখো কি খুশি হয়েছে লাড্ডুগুলো দেখে। আর এই দিকে কি প্যাকেটে আছে সেটা দেখার জন্যও সে খুব ব্যস্ত, তাড়াতাড়ি খোলো করছে। তো এখানে নিয়ে এসেছিল ওর জন্য পিৎজা খাবো করছিল। তো খেয়ে তো এই যে মেয়ে ওকে পিৎজাটা পুরো বক্স সমেতটাই ধরে নামিয়ে দিয়েছে। ও ওখান থেকেই তুলে খেয়ে নেবে, প্লেট অবধি দেওয়ার আর অপেক্ষা নেই। কি বলবো বলো। আর এই যে দেখো দেওয়া মাত্রই খাওয়া শুরু করে দিয়েছে পিৎজা। ওর খুব পছন্দের জিনিস, আসলে ও খুব খেতে সুন্দর করে নিজে নিজে গুছিয়ে না ছোট থেকেই খেতে পারে। আর এই দেখো বসে গেছে পিৎজা খেতে। এদিকে আমার বড় নাতনিও আছে, আর আমাদের জন্যও নিয়ে এসেছিলো। আমরাও পিৎজা না, আমাদের জন্য এনেছিল চিকেন কাটলেট। তো এই হচ্ছে কাটলেট, এগুলো হচ্ছে আমাদের জন্য। তো এই খেয়ে সন্ধ্যাটাও কাটিয়ে দিলাম, তোমাদেরকেও শেয়ার করে দিলাম।